কালকের যে ঘটনাটা আসলে আমরা হলের টুর্নামেন্ট চলতেছে যে ওই স্বাধীনতার 2 মাস পূর্তি উপলক্ষে। তো এই জায়গায় আমি ঘুমতে করছি একটু দেরিতে কালকে। তো আমি গেছি হচ্ছে আমরা বাইরে গেছি, হল গেটের দিকে গেছি। তো আসার সময় মানে আমার সাথে আবার এক বন্ধু থাকে, তো ওর সাথে নিয়ে গেছিলাম। তো আসার সময় তখন ক্রিকেট খেলা চলতেছে অলরেডি। আমার এখানে আবার একটা ক্রিকেট ওই যে ফিজিক্সের ক্রিকেট টিমে আসছি, আবার ফুটবল টিমের ওনার শহীদ আহাদ একাদশ। তো আসার সময় শুনতে পারি যে 7টা মোবাইল হারানো গেছে। পরে আমি মিডলে যাই, আর একটু পিচে যাই বলি যে কী হয়েছে, যে 7টা মোবাইল হারা গেছে কেমন সম্ভব, যে এখানে তোরা করতেছস, খেলাধুলা করতেছিস, কেমনে হারায়, বহিরাগত কেমনে ঢুকে। তো তারপর হচ্ছে মনে করেন যে ওইখান থেকে চলে আসার পরে আমি ওর মেন বিল্ডিংয়ে থাকার পরে যেহেতু আমার ফুটবল টিম আর হচ্ছে আমার ক্রিকেট খেলা 7টায় ছিল, পরে আবার চেঞ্জ করে মানে আজকে ফেলাইছিল, যদি অফ হয়ে যাবে। তো আমার ফুটবল খেলা ছিল, তো যেহেতু আমি বেরিয়ে পড়ছিলাম, এখানে আর অন্যদিকে যাইনি। তো আমি দক্ষিণ ভবনের আমার যে পুরাতন রুমটা 2009 ওইখানে গেছি। ওখানে যাওয়ার পরে যখন বেরোইতেছি রেডি হইয়া, যে তখন আমার টিমের প্র্যাকটিস করাবো আর কি। তো যখন আসতে নিচ্ছি তখন হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের আমাদের স্যার আছেন আলমগীর কবির স্যার, তারপর হচ্ছে আমার ব্লকের অর্থাৎ মেন বিল্ডিংয়ের 3rd ব্লকের আমার টিচারের নাম হচ্ছে মাহবুব স্যার মানে স্যার সহ 3 জন যাচ্ছিলেন। ওই ডাইনিংয়ের সামনে আমার সাথে দেখা, বলতেছে জালাল কিছু জানো না? তো স্যার চোর নাকি ধরছে, পিটাইছে প্রচুর, জানি না স্যার। পরে বললো যে চলো যাই তাহলে। এখন এখানে অনেকে কোশ্চেন করতেছে যে আমি কেন গেলাম, মানে আমারই কেন ডাকতে হইলো স্যারকে। ওইখানে আমার ব্যাচের জাস্ট আমি ছিলাম, আমি ওই দিক থেকে আসতেছিলাম। আর হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের স্যার ছিলেন একজন। আর দ্বিতীয়ত আমি কোনো সময় স্যারদের সাথে কোনো সময় বেয়াদবি করি নাই, যে আমি ওই যে বললাম যে লিগের একটা ট্যাগ লাগাই রাখে এইটা, যে ওইটা কোনো সময় করি নাই, যে আমি ছাত্রলীগ বা আমি আপনার ছাত্র, মেন জিনিস যেটা এটা। তো স্যার আমরা নিয়ে যাওয়ার পরে ওইখানে পরে স্যার বলে যে দেখো তো ভিতরে কী অবস্থা। গেলাম, স্যারও গেছিলেন। তো দেখলাম যে অবস্থা মানে ব্লাডিং হইতে স্যার পায়। পরে ওটা নাকি ট্রিটমেন্টও দিছে এটুকুই। পরে স্যার বললাম স্যার প্রক্রিয়াল টিমটা ফোন দিয়েছিলেন, বললো যে স্যার আসতেছেন, মানে প্রক্রিয়াল টিম থেকে আসতেছে। পরে স্যার বললো যে চলো তাহলে নিয়ে যায়, মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যায়। ওই যে প্রাইমারি 2 স্টেজের কথা কিন্তু আমি জানি না, যেমন ধরেন ওই যে কখন ধরা হয়েছে, তারপর কখন মারা হয়েছে, মানে এক্সটেনশন মানে দক্ষিণ ভবনের নিয়ে কিছু জানি না। আমার দেখা হইলো ওই যে লাস্ট স্টেজে যাই। তো আসার পরে এখানে আমার বন্ধু সুবন ফিজিক্স 18-19 ওর নামে এলিগেশন আসছে, ওই ছবিটার মধ্যে ও আছে। আর তারপর হচ্ছে ওই যে কী বলো সোহাগ, মনিরুজ্জামান সোহাগ, যার মোবাইল হারানো গেছে। যে আমরা 12 থেকে 14টা নাম্বার ওই জিগাই, আর ভিক্টিমটা জিগাই আর কি। পরে জিগানোর পরে ও 12 থেকে 14টা নাম্বার মনে করেন যে মুখস্থ 2-3 বার ঠিকই বলতেছে, নামও ঠিকই বলতেছে। এখন ওই যে পোলাবান যেটা যে মানতে নারাজ, যে সে পাগল, কারণ 12 থেকে 14টা নাম্বার এই জায়গায় বাড়ি অমুক নাম, এটা তো বলা মানে বলতে পারে না, এরকম স্বাভাবিক জিনিস যেটা কল্পনা করে। তো এক ছোটো ভাই যাই মানে ওই কথা শুনে এক ছোটো ভাই যায় মানে স্টেম দেওয়া পায়ের তলায় 2-3টা বাড়ি দিচ্ছে। পরে ওরা ফেরানো হয়েছে, ওইটার একটা ভিডিও আছে। ওই লাঠিটা মনে করেন যে ওর কাছ থেকে নিয়ে ওর কাছ থেকে পড়ে গেছে, আমি লাঠিটা তুলতে গেছি, বুঝছেন। ওই ছবিটা কে জানি তুলছে, মানে হলের মধ্যে তো থাকেই যে আমার পক্ষে বিপক্ষে লোক থাকবে এরকম, মানে ওই ছবিটা তুলছে যে আমি তুলতেছি, আসলে মানে কি জন্য তুলতেছে এটা কেউ দেখেনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এখানে আমার ট্যাগ লাগাইতেছে যে আমি ফিটাইছি। আমি ওইখানে কিচ্ছু জানি না। মনে করেন যে আমি তারপরে ওরা জিজ্ঞেস করার পর নাম্বার ওই নাম্বার বলতেছিলাম, আমরা ফোন দিতেছিলাম। ফোন দেওয়ার এক পর্যায়ে আমার ইয়ার থেকে ফোন আসে, মানে মাঠে থেকে ফোন আসে যে তোর টিমের তাহলে প্র্যাকটিস করাবি না। পরে গেলাম আমি, তো তখন স্যারদের সাথে কথা বলেছে যে স্যার তাহলে আমি গেলাম, আমার হচ্ছে টিমের খেলা আছে। বলে যে তখনও প্রক্রিয়াল টিমের গাড়ি এখানে ছিল, মানে তারপরে কী হয়েছে তার কিচ্ছু জানি না। জাস্ট পরবর্তীতে রাত 2টার দিকে মেবি 2টার দিকে, হ্যাঁ 2টাই হবে। তো 2টার দিকে আমি জানতে পারি যে এরকম হয়েছে, কাহিনী করছে, এই দ্যাটস ইট। আমার আর কিচ্ছু জানি না। আর আমার বলতেছে যে আমি পিটাইছি, এই করছে, সেই করছে, আমি পার্সোনালি কারো যে মারার একটা থাকে, প্ল্যান থাকে, ওইরকম না। আর ওইখানে তো মেন বিল্ডিং লাস্ট স্টেজে যে মেন বিল্ডিং আসার সময় ওর তো ওই সময় মারাই হয়নি, ইন্টারনাল ধরতে গেলে মারাই হয়নি, মানে ওই 2-3টা পায়ের তলা বাড়ি দিচ্ছে, বাড়ি দেওয়ার পর ওরা আটকে দেওয়া হয়েছে, আটকে দেওয়ার পরে মানে তারপরে করা হয়েছে। ও পানি চাইছে, পানি খাওয়ানো হয়েছে, 2বার পানি খাইছে, নিজের হাতে পানি খাইছে। ইন্টেনশনালি মারার কোনো একবার মারার আসলে প্ল্যান আসলে কেন এটা ম্যাম আসলে কারো মনে খবর কেউ বলতে পারবে না।
আর যদি আমার কথা বিশ্বাস না হয় যে আমি এইসব করছি বা না করছি, ওই আমি যে স্যারের কথা বললাম যে আলমগীর কবির স্যার, উনি আমার ডিপার্টমেন্টের, মাহবুব স্যার, উনি আমার ব্লকের স্যারের কাছে যাইতে পারেন। বর্তমানে তো ছাত্রলীগের আইডিগুলো অ্যাক্টিভ হচ্ছে, তারা বিভিন্ন নামে চালাচ্ছে। তারা ওই ওই আমার ওই যে আগের পোস্ট তো প্রচুর হচ্ছে না, ওই পোস্টগুলো আমি ডিলিট করতে পারি নাই, ওই যে এক ট্যাগ লাগিয়ে রাখছি। কিন্তু যে সময় আমি জাস্ট একটা কথাই বলি সবসময় যে ছাত্রদল নামছে, ছাত্রদলের পেছনে ছাত্রদল ছিল, মারা গেলে ধরতো, ছাত্রদল ধরতো, শিবিরের পেছনে শিবির ছিল, সাধারণ শিক্ষার্থীর পেছনে সাধারণ শিক্ষার্থী। তারপর আপনি যদি চিন্তা করেন যে জামাত ইসলামী, কিন্তু আমি বেটা 308 জনের মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট 308 জন, 308 জনের মধ্যে আমি একমাত্র পদত্যাগ করা ব্যক্তি 16 জুলাই। আমি ওইটুকু নিয়ে দিয়েছিলাম যে আমার মরণ হাতে। সো এইরকম কর্মকাণ্ড আমার দ্বারা যদি কোনোদিন হয়ে থাকে তাহলে জুনিয়রদের কাছ থেকে শুনে যান, জুনিয়রদের কাছে শুনেন যে আমি কোনোদিন কারোর সাথে কোনোদিন প্রতারণা করছি কিনা, তাদের হেল্প ব্যতীত। প্রেতাত্মা বড় করেন না, ওই রকম জিনিসটা, বুঝছেন। আমি আন্দোলনের সাথে আমি প্রথম বর্ষ থেকে বলি যে রাজনীতি কেন আসা, এই জিনিসটা আমি বারবার বলছি, আমার ফেসবুকে বলছি যে আপনাদের যদি বিশ্বাস না হয় আমার হলে আসেন, আমি রাজনীতি ইচ্ছা করে আসছি না আসছি এটাকে দেখেন। আমার ডিপার্টমেন্টের এক সিনিয়র ছিল ইমিডিয়েট, রিয়াজ, ও প্রশ্ন ফাঁস করে ভর্তি হওয়া, মানে এটা রিসেন্টলি মানে প্রকাশ পাইছে, আমরা জানতাম না। ও আমার ডিপার্টমেন্টের পাশে 27%। তো ওইখানে ও আমারে মনে করেন যে প্রত্যেক রাতে মনে করেন যে প্রায় সিঙ্গেল গেস্ট রুম নিত। তো ওই জায়গা থেকে আমি যদি স্রোতের মানে প্রতিকূলে যাইতাম, আমার ওইরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই যে আমি স্রোতের প্রতিকূলে যাব। আমি গেছি, তারপর আমি চিন্তাধারা করছি তাদের মানে সব কিছু করতে গেলে তাদের সমপর্যায়ে যাইতে হবে, যার কারণে শেষের দিকে এসে হল ক্যান্ডিডেট হওয়া। তার মধ্যে আমার হলের ছোটো ভাই যেগুলো আছে এদের কাছে শুনে দেখেন, হলে তো মনে করেন যে ছাত্রলীগ করতো না, ঘৃণা করতো, অনেকে আছে, ছাত্র দল ছিল, ইভেন আমার বন্ধু বান্ধব যারা আছে ডিপার্টমেন্ট প্লাস হল, এরা এমন কোনো তথ্য দিতে পারবে না যে আমি তাদের কোনো সময় বাধা দিচ্ছি তাদের মত প্রকাশে। তারা মানে তাদের মানে কোনো সময় মনে হয় না যে না আমি একটা দলের সাথে সংযুক্ত এরকম। যাই হোক, আসার পরে আমি ওই যে গেস্ট রুম অফ করে দিছি যে আমার জন্য কোনো গেস্ট রুম হবে না। তো অনেক ছোটো ভাই আছে যে, তারপর তো হলে যখন আমার থাকতে দেওয়া হয়েছে, এটা তো একটা ভ্যালিডিটি দিয়া আমার পদত্যাগ করার কথা হচ্ছে আমার একদম আন্দোলনের শুরুর থেকে। তো আমার রুমের তানজিন ভুটানি, ওর বাড়ি হচ্ছে সাভার দামরাই, 19-20-এর মানে জুনিয়র, আরেক জুনিয়র আছে তন্ময় আছে, মানে ওর বাড়ি হচ্ছে ঝিনাইদহ, ও হচ্ছে 20-21-এর, আরেকজন আছে সাকিব, ও 20-21-এর, ওরা 3 জনই আন্দোলন করতেছে। তো ওই সময় ওরা বলে, তারপর হচ্ছে আমার ডিপার্টমেন্টের পোলাপান বলতেছে যে ভাই আপনি পদত্যাগ করেন না, আপনি পদত্যাগ করলে আমরা সেন্ট্রাল ইনফরমেশনগুলো পাবো না যে তারা কি করতে চাচ্ছে আসলে। পরে আমি বিভিন্ন ইনফরমেশনগুলো দেখতাম, তার মানে আমি যেদিন থেকে ইনফরমেশন দিই আমি সেদিন থেকে আন্দোলনের সাথে যুক্ত। আমি যেদিন পদত্যাগ করি ওই দিন আমার মা অজ্ঞান হয়ে যায়, যে মানে মাঝখানে আর পদত্যাগ করতে পারি না, ওই যে চলে গেলাম, ওই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলো। তো পদত্যাগ করি, ওই 16 জেলা পদত্যাগপত্র জমা দিই, জমা দেওয়ার পরে আমার ফোন দিয়ে থ্রেট, এই সে আমাকে জুলাই রাখবে, টিএসএল জুলাই রাখবে। পরে আমি বলছিলাম যে উপর আল্লাহ একজন আছেন, আমি যেহেতু কোনো কিছু করি না, দেখা যায় কী হয়। তো এরকমভাবে এড়ে আসছি, অনেকজনের কাছে হাজার ফোন গেছে আমার, পরে সিমটা অফ করে রাখা হয়েছে আমার। পরে যে সময় মানে হাসিনা সরকারের পতন হয় ওই দিনে আমি বের হই। আমি তখন গ্রামেও না, পলাতক আর কি, তো তখন গ্রামে যাই আর কি।